বর্তমানে আধুনিক যুগে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমরা যোগাযোগ করতে, তথ্য অ্যাক্সেস করতে এবং আমাদের চারপাশের বিশ্বের সাথে সংযুক্ত থাকতে নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে থাকি। কিন্তু এই সুবিধার কি কোনো মূল্য আসছে? আসুন তথ্যচিত্রে আমরা মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধাগুলি একটু জানার চেষ্টা করি। প্রথমত, মোবাইল ফোনের কি কি সুযোগ সুবিধা? মোবাইল ফোন আমাদের যোগাযোগের পদ্ধতিতে বিপ্লব এনেছে। একটি বোতামের স্পর্শে আমরা বিশ্বজুড়ে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারি। 10,000 কিলোমিটার দূরে থাকলেও ভিডিও কলের মাধ্যমে তাকে সামনাসামনি দেখতে পারি। আমরা প্রচুর তথ্য অ্যাক্সেস করতে পারি। চলতে চলতে ব্যবসা পরিচালনা করতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকার ইনকাম করতে পারি এবং সর্বশেষ সংবাদ এবং প্রবণতা সম্পর্কে আপডেট থাকতে পারি। তবে এই উপকারের চাইতে ক্ষতির সংখ্যা অনেক অনেক বেশি। একটু জেনে নেই মোবাইল ফোনের কি কি ক্ষতি। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বিভিন্ন নেতিবাচক প্রভাবের সাথে যুক্ত। এটি খুবই আসক্তিজনিত, সামাজিক বিচ্ছিন্নতা, মনোযোগের সময় হ্রাস এবং শারীরিক কার্যকলাপ হ্রাসের দিকে পরিচালিত করে। বর্তমানে সবার ফ্যামিলিতে এই কাজগুলো অহরহ ঘটে। ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে এবং এর জন্য তাদের বাবা মায়ের দায়ী। বাচ্চারা যখন খানাপিনা খেতে নাকচ করে তখন তাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হয়। বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন তাদের হাতে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হয়। এতে করে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনি নিজেই নষ্ট করতেছেন। বর্তমানে ছোট ছোট বাচ্চারা তো টিকটক ছাড়া কিছুই বোঝে না। বাংলাদেশে তো এমন ঘটনা ঘটে গেছে যে 11 বছরের একটি মেয়ে টিকটকে সম্পর্ক করে বেরিয়ে গেছে, যা কিনা পুরো বাংলাদেশে ফুল ভাইরাল। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। বিজ্ঞপ্তি, সামাজিক মিডিয়া আপডেট এবং ইমেলের অবিরাম প্রবাহ উদ্বেগ, হতাশা এবং একাকিত্বের অনুভূতির দিকে পরিচালিত করতে পারে। সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং একটি নিখুঁত অনলাইন চিত্র স্থাপনার চাপও আমাদের মানসিক স্বাস্থ্যের প্রচুর পরিমাণ প্রভাব ফেলে। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের সম্পর্কের উপর প্রভাব ফেলে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে আমাদের সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। মোবাইল ফোন হাতে থাকার ফলে আমরা বিশেষ মুহূর্তগুলো মিস করে ফেলি, আমাদের প্রিয়জনদের উপেক্ষা করে ফেলি এবং ঘনিষ্ঠতা হ্রাস করে ফেলি। যেমন আগের দিনে 2, 3, 4 জন 5 জন একসাথে বসলে বিভিন্ন প্রকার গল্প গুজর করতো, হাসি মজা করতো, আরো কত আনন্দ করতো। কিন্তু এখনকার চিত্র সম্পূর্ণ উল্টো। 4-5 জন একসাথে বসলে যে যার মতো মোবাইল ফোন দিয়ে কেউ রিলস দেখে, কেউ গেমস খেলে, কেউ আবার নাটক দেখে। অর্থাৎ এই মোবাইলের কারণে যে যার মতো ব্যস্ত থাকে, কারোর সাথে কারো কথা বলার সুযোগ থাকে না। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব। মোবাইল ফোন আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চাপ, চোখের জ্যোতি নষ্ট হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, মানসিক রোগী হওয়া এবং খারাপ ভঙ্গির কারণও হতে পারে। মোবাইল ফোন ব্যবহারে বসে থাকা প্রাকৃতিক স্থূলতা, ডায়াবেটিস, ক্যান্সার ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে। এর জন্য ভারসাম্য খুঁজে বের করা। তাহলে আমরা কিভাবে আমাদের মোবাইল ফোন ব্যবহারের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে পারি? আপনাকে অবশ্যই সীমা নির্ধারণ করে মোবাইল ফোন ব্যবহার করতে হবে। শারীরিক কার্যকলাপে জড়িত হয়ে এবং প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর মাধ্যমে মোবাইল ফোনের ব্যবহার কম করতে হবে। আমরা শারীরিক কার্যকলাপ, মানসিক সুস্থতা এবং সামাজিক সংযোগ প্রচার করে এমন অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোনকে আমাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। মোবাইল ফোন একটি দুধারী তলোয়ার। যদিও মোবাইল ফোন অসংখ্য সুবিধা প্রদান করে, তবে অতিরিক্ত ব্যবহারের গুরুতর নেতিবাচক পরিণতি হতে পারে। আমাদের মোবাইল ফোন ব্যবহারের প্রতি সচেতন থাকার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ রাখতে পারি। আমরা মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমাদের জীবন উন্নত করার জন্য এই মোবাইল ফোনের শক্তি ব্যবহার করতে পারি। যখন আমরা অবসর থাকি তখন ইতিহাসমূলক কোনো বই পড়ি বা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি 3-4 বন্ধু একসাথে হলে মোবাইল ফোনটি সাইলেন্ট রাখার জন্য। তখন আপনার বন্ধুত্ব সম্পর্কগুলো আরো ঘনিষ্ঠ হবে। মোবাইল ফোন ব্যবহার বাস্তবসম্মতভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি ফোন মুক্ত একটি অঞ্চল তৈরি করুন। নির্দিষ্ট কিছু এলাকা বা পরিস্থিতি ফোন মুক্ত হিসেবে চিহ্নিত করুন, যেমন শোবার ঘর, ডাইনিং টেবিল অথবা
পরিবারের সাথে সময় কাটানোর মতো সময়। আপনি ফোন মুক্ত কিছু সময় নির্ধারণ করুন। দিন বা সপ্তাহে নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যেখানে আপনি আপনার ফোন ব্যবহার করবেন না, যেমন খাবারের সময়, ঘুমানোর 1 ঘন্টা আগে, অথবা যে কোনো একটি বার হতে পারে। কারণ বেশিরভাগ দেখা যায় আপনি খাওয়ার সময় সবচেয়ে বেশি ফোন ইউজ করার পরে ফোন ব্যবহার সীমাবদ্ধতা করতে আপনি কিছু অ্যাপ ডাউনলোড করতে পারেন যেগুলো আপনার বিভ্রান্তিকর ওয়েবসাইটগুলো ব্লক করতে সাহায্য করবে, যেমন ফ্রিডম অ্যাপস, সেলফ কন্ট্রোল বা মোমেন্টের মতো অ্যাপগুলি বিভ্রান্তিকর ওয়েবসাইটগুলি ব্লক করতে বা ফোনে ব্যবহার সীমিত করতে সাহায্য করতে পারে। ফোন ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। যখন আপনি অযৌক্তিকভাবে আপনার ফোনটি স্ক্রল করছেন তখন তা শনাক্ত করুন। আপনি যে টাইমটিতে অতিরিক্ত বেশি স্ক্রল করছেন ফোনটি, ওই টাইমটি আপনি শনাক্ত করুন। ওই টাইমে মোবাইলকে এরোপ্লেন মোড করুন এবং আপনার যে কাজটা ভালো লাগে আপনার কাছে ওই কাজটি করতে থাকুন। তখন আপনি আস্তে আস্তে মোবাইলের প্রতি আপনার নেশাটা কমে যাবে। যখন আপনার মনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ থাকে তখনই কেবল আপনার ফোন ব্যবহার করুন। সারাদিন নিয়মিত আপনার ফোন থেকে বিরত থাকুন। বন্ধু বা পরিবারের সাথে লক্ষ্য ভাগ করুন। আপনার ফোন হ্রাসের লক্ষ্য সম্পর্কে বন্ধু বা পরিবারকে অবহিত করুন এবং তাদের আপনাকে জবাবদিহি করতে বলুন। আপনি তাদেরকে এমনভাবে উপদেশ করুন যে তুমি সারাদিনের ভিতরে এই টাইম ফোন ইউজ করতে পারবা, এই টাইম ফোন ইউজ করতে পারবা না। তখনই দেখবেন যে আপনার পরিবার আস্তে আস্তে মোবাইলের প্রতি নেশাটা একটু কমে আসবে। মনে রাখবেন, মোবাইল ফোনের ব্যবহার কমানো এমন একটি প্রক্রিয়া যার জন্য সময়, প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি প্রয়োজন। ধৈর্য ধরুন এবং যদি আপনি ভুল করেন তবে নিজের উপর খুব বেশি কঠোর হবেন না। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দিতে পারেন।